হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি নিয়ে চলে এসেছি, দেখো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও রেসিপি। তো দেখতে থাকো, যেটার নাম হচ্ছে মাংস কষা। তো দেখো, এখানে মাংস কষা আমি করব বলে সব কিছু প্রথমেই আমি রেডি করে নিয়েছি। এখানে মাংস আছে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে মিক্স করে নিয়েছি। তো এখানে সব কিছু আমি নিয়ে নিয়েছি। এবার দেখো, একটা নিয়েছি ননস্টিক কড়াই। সেইটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তো দেখো বন্ধুরা, এখানে সরষের তেলটা একটু হালকা গরম যখন হয়ে আসবে, যখন ওটা গরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা কেটে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে, দুটো একসাথে দিতে হবে। আর এখানে যদি তোমরা চাও যে এখানে তুমি এলাচ দেবে, লবঙ্গ, তারপর দারচিনি দেবে, তো দিতে পারো। এখানে দেখো, শুকনো লঙ্কা আর তেজপাতা ওগুলো সব যখন একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। তো দেখো, এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে একদম, গ্যাসের আঁচটা কিন্তু একদম হালকা রাখবে, আর হালকা করে পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে। দেখো, এখানটায় পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি সব। তো আমি এখানে টমেটো কুচি আর পেঁয়াজটাকে আরও হালকা করে একটু ভাজা করে নেব। টমেটো আর পেঁয়াজটা যাতে একটু নরম নরম হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে? এখানে দেখো, পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। তো দেখো, এখানে যখন ভাজা হয়ে গেছে, তারপর আমি সব দিয়ে নেব, মানে। আর আরও একটা কথা, গ্যাসের আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে এই টাইমটাই। আর এখানে আমি দিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব পেস্ট করে, সেগুলো আমি রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি মানে কিছুটা মিট মশলা। আর গ্যাসের আঁচটা তখন কিন্তু কমই রাখতে হবে, বেশি রাখলে হবে না, জিনিসটা পুড়ে যাবে। তো এবার দেখো, আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা, ওর ওপরে ছড়িয়ে দেবো। তো এইবার আমি কি করব, একটু হালকা করে নাড়াচাড়া দেব মশলাটাকে। এইবার হালকা করে নাড়াচাড়া নাড়তে নাড়তে এটা কষাতে হবে, মশলাটা কষাতে হবে নাড়তে নাড়তে। আর তখন দেখো, আমি গ্যাসের আঁচটা আরও কমিয়ে দিচ্ছি প্রথমের দিকে, মানে মাঝারি রাখতে হবে, বেশি গ্যাসের আঁচ কিন্তু। আস্তে আস্তে দেখো, আমাদের মাংসের মশলাটা দিয়ে তেল বানানো শুরু করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। তো এইবার আমি কি করব, আর একটু নাড়াচাড়া দিয়ে, তো আমি দিয়ে দেবো তার মধ্যে, এই মশলাটা হয়ে গেছে, মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো মাংস যেগুলো আমি রেখেছিলাম, সেগুলো আমি মাংসগুলো দেব। দেখো, আর এখানে আর একটা কথা, লবণ আর হলুদটা আমি পরে দিয়ে দেবো, মানে মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি লবণ আর হলুদটা দেবো, তখন আমি মশলার সাথে দিইনি। কারণ আমি যেভাবে করছি সেভাবে আমি দেখাচ্ছি, তোমরা চাইলে আগেও দিতে পারো বা পরেও দিতে পারো। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, আর মাংসগুলো নাড়াচাড়া দিতে হবে, ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যাতে নিচে না লেগে যায়। সব সময় এবার কষাতে হবে, মাংসগুলো ভালো করে নাড়া দিয়ে কষাতে হবে। আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। বললাম যেহেতু পরে দেবো, ওর জন্য আমি দিয়ে নিচ্ছি, এই টাইমটাই দিয়ে নিতে হবে। আর তোমরা যদি চাও তাহলে আগেও দিয়ে নিতে পারো। তো এবার ভালো করে মাংসটাকে নাড়া দিয়ে দিতে হবে, যাতে ওটা মিশে যায়, হলুদ আর লবণটা যাতে পুরোটা মাংসে মিশে যায় ভালো করে।
আর এর মধ্যে আরও একটা কথা বলে দিচ্ছি, আজকে সারা দিন যা বৃষ্টি হচ্ছিলো না, ওর জন্য সকালবেলা নিচে গিয়ে দেখলাম মাংস নিয়ে এসেছে। তো আমি কি ভাবলাম যে তাহলে আমি মাংসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, লাস্টে কিন্তু দেখে নিশ্চয়ই বলবে যে কেমন হয়েছে কমেন্ট বক্সে। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে দেখো আমাদের মাংস কষা হচ্ছে, আর কিছুক্ষণ কিন্তু তার মধ্যে ঢাকা দিয়ে রাখতে হবে, তাও তোমার 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এবার তুমি দেখতে পাচ্ছ এখানটায় মাংসটায় কীরকম তেল ছেড়েছে। আমাদের কিন্তু মাংস কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই মাংসটার মধ্যে কিছুটা জল, নাহলে নিচটায় লেগে যাচ্ছে। জন্য বেশি কিন্তু জল দিলে হবে না, কেননা কষা মাংস হচ্ছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি জল। তারপর আমি ভালো করে নাড়া দিয়ে আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখো মাংস এখানটায় ফুটছে। তো আমাদের মাংস কমপ্লিট। এবার আমি দিয়ে নিলাম, খাড় যাতে না লাগে তার জন্য দিয়ে নিয়েছি একটু চিনি। আর লাস্টে কিন্তু গরম মশলাটা দিতে একদম ভুলবে না বন্ধুরা, গরম মশলাটা দিয়ে দেবে। তো দেখো এখানে মাংস আমাদের রেডি হয়ে গেছে। আর দেখো, যদি মাংসটা ভালো লেগে থাকে, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধু।